ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। তোমাদের উদ্দেশ্যে বলবো যারা ক্লজের প্রথম পার্ট থেকে শুরু করে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের আলোচনা আমি করেছি, সেই আলোচনাগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। আর তাহলে তোমাদের কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর তবে তোমাদের সুবিধা হবে আর কি। আর চলো ওই অ্যাডভার্ব ক্লজ আলোচনা করি আজকে। অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, প্রথমে জেনে নেব অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব বা লাইক অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্সে যেভাবে কাজ করে একটা ওয়ার্ড হিসাবে, একটা অ্যাডভার্ব ক্লজও সেম একটা সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে ঠিক সেম একইভাবে কাজ করে, অ্যাডভার্বের মতোই কাজ করে। তো এই অ্যাডভার্ব ক্লজ এর বিভিন্ন ফাংশান আছে বা বিভিন্ন ধরন আছে, কাইন্ডস রয়েছে, ফাংশানগুলো রয়েছে এবং তার এক্সাম্পলগুলো পাশেই দেওয়া রয়েছে। বিভিন্ন ফাংশান রয়েছে, যেমন ধরো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম যেটা টাইমকে ইন্ডিকেট করে এবং যেগুলো শুরু হয় এই অ্যাডভার্ব ক্লজ স্টার্টস উইথ লিঙ্কার্স, সাবঅর্ডিনেটিং লিঙ্কার্স, যেগুলো হচ্ছে হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, এটসেট্রা। এগুলো অ্যাকচুয়ালি সময়কে বোঝায়, কতক্ষণ, কখন, কবে, এই ধরনের বিষয়গুলোই বোঝায় আর কি। তো তোমরা দেখো যে এছাড়াও আরও বোঝায়, যেমন অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। আরও দেখো, তোমাদের নিজের বইটা ফলো করো, তারপরে দেখো যে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, তারপরে আরও আছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ট। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি অ্যাডভার্ব ক্লজের ফাংশন। টোটালে 10টা ফাংশন রয়েছে, তার মধ্যে বেসিক্যালি 7-8টা মতো ফাংশন খুবই ইম্পর্ট্যান্ট। তো সবগুলোই আমরা জেনে রাখবো, কেননা যদি কখনো কোনটা থেকে চলে আসে বলা মুশকিল। তো বেশিরভাগই অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, রেজাল্ট, ঠিক আছে, এগুলো থেকে বেশিরভাগই কোশ্চেন করা হয়ে থাকে। তো প্রথমে আমরা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, তো অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের ক্ষেত্রে যে লিঙ্কারগুলো থাকে সেগুলো হচ্ছে, যে লিঙ্কার দিয়ে অ্যাডভার্ব ক্লজটা শুরু হয়, হোয়েন, হোয়াইল, আফটার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সমস্ত লিঙ্কারগুলো তোমরা মুখস্থ করে রাখবে, আর এই এক্সাম্পলগুলো দেখো তোমরা, ঠিক আছে। এক্সাম্পলগুলো প্রথমে দেখো, যে প্রথমেই তোমরা ক্লজটা চিনে নাও যে এটা অ্যাডভার্ব ক্লজ কীভাবে চিনবো আমরা। তো অ্যাডভার্ব ক্লজ চেনার উপায় হচ্ছে, যেমন যে লিঙ্কারগুলো হোয়েন বললাম, ঠিক আছে, এই লিঙ্কারটা কিন্তু দেখবে অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হচ্ছে, আবার নাউন ক্লজে ব্যবহার হচ্ছে। কিন্তু তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডভার্ব ক্লজকে কীভাবে ডিফারেন্সিয়েট করবে, বা নাউন ক্লজ থেকে? প্রথমে হচ্ছে নাউন ক্লজের নিয়ম, যে 6টা নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, সেগুলো তোমরা প্রথমে আগে সেই সেন্টেন্সটা দিয়ে দেখবে যে সেই নিয়মে হচ্ছে কি না। যদি সেই নিয়মে 6টা ফাংশনে না হয়, ঠিক আছে, তারপরে রিলেটিভ ক্লজে চলে আসবে। রিলেটিভ ক্লজের যে 3টে নিয়ম আছে, অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট, অ্যাজ এ পজিটিভ, এইভাবে 3টে যে নিয়ম আছে সেই নিয়মে দেখবে। যদি না হয় তাহলে বুঝে যাবে যে সেটা অ্যাডভার্ব ক্লজই হবে কমপ্লেক্স সেন্টেন্স জয়েনিংয়ের ক্ষেত্রে। তোমরা বুঝতে পারছো যে একটা ঘরে, সাপোজ একটা উদাহরণ দিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে একটা ঘরে 3জন ছিল, ঠিক আছে। 3জনের মধ্যে দেখা গেল যে দুজন অ্যাকচুয়ালি কী করলো, যে একটা জিনিস সেই ঘর থেকে হারিয়ে গেল। তো দুজনকে দেখা গেল চেক করে যে তাদের কাছে নেই। তো তাহলে কি থাকবে, সে থার্ড পার্সনের কাছে থাকবে, ওই ঘরে আর কেউ ঢোকেনি, ওরা 3জন ছাড়া, ঠিক আছে। দুজনকে ভেরিফাই করে জানা গেল যে ওই জিনিসটা চুরি গেছে, তার কাছে নেই। তাহলে তারা নেয়নি, তারা সেই অপরাধটা করেনি, কিন্তু বাট তাহলে আরেকজন লাস্ট যে সে করবে, এটা একটা ক্লিয়ার ব্যাপার, কনসেপ্ট। এবং চেক করে দেখা গেল হ্যাঁ সে সত্যি সেই
চুরি কাজটা করেছে। তো সেম একইভাবে তোমাদের তিনটা ক্লজের মধ্যে, হ্যাঁ, তোমরা দেখবে যে যেটা মানে নাউন ক্লজ রিলেটিভ ক্লজের নিয়মে যদি সেটা না পড়ে, সেটা দিয়ে না হয়, তাহলে বুঝবে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিংয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে, এই অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়েই সেই জয়নিংটা হবে বা সেটাই অ্যাডভার্ব ক্লজের মধ্যে পড়বে। তো অ্যাডভার্ব ক্লজ যেমন উদাহরণ দেখো যে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে এখানে কিন্তু হোয়েন বসবে ঠিকই, কিন্তু হোয়েনটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, যেটা রিলেটিভ ক্লজের একটা খুব ম্যান্ডেটরি বা কম্পালসারি একটা বিষয়, যেটা মাস্ট থাকতেই হবে। তোমরা আগেই জেনে গেছো যে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা নাউন বা প্রোনাউন হবে। কিন্তু এখানে হোয়েন থাকবে ঠিকই, কিন্তু হোয়েনের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার হবে। এখানে কিন্তু তবে অ্যাডভার্ব ক্লজে হোয়েনের মানে যখন তখন এরকম বোঝাবে। হোয়াইল মানে যখনই, আফটার পরে, বিফোর আগে, টিল মানে পর্যন্ত, আনটিল মানে না পর্যন্ত, এসব। হ্যাঁ, সিন্স মানে থেকে, এরকম এক কথায় সময়, কখন, কতক্ষণ, এগুলো বোঝাবে। যেমন দেখো হিট দ্য রড হোয়াইল ইট ইজ হট। তারপরে আরও এক্সাম্পল আছে, যে হোয়াইল দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে। হোয়াইলের আগে দেখো কোনো কিন্তু নেই, কোনো হোয়াইলের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এবং রিলেটিভ ক্লজের সঙ্গে বলো, নাউন ক্লজের সঙ্গে দেখো কোনো রকম মিল নেই। তারপরে আছে দেখো ওয়েট টিল আছে, দ্য ট্রেন স্টপস, ওয়েট অপেক্ষা করো, টিল যতক্ষণ পর্যন্ত কি আছে, দ্য ট্রেন স্টপস, ট্রেন থামে, যতক্ষণ থামে ততক্ষণ তুমি ওয়েট করো। তারপরে দেখো যে ডু ইট বিফোর ইউ ফরগেট, এটা করো বিফোর ইউ ফরগেট, মানে তুমি এটা ভুলে যাওয়ার আগেই। তাহলে সবগুলোই টাইম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এইসব লিঙ্কারগুলো দিয়ে, সাবঅর্ডিনেটিং লিঙ্কারগুলো দিয়ে এই ক্লজটা কী হয়েছে, মানে লিঙ্ক হয়েছে, মানে কম্বাইন করা হয়েছে আর কি। তো দ্য টাইম কলেজ অ্যাকচুয়ালি কী করে, অ্যান্সার দ্য কোশ্চেনের উত্তর দেয়, কিসের, যে হোয়েন অর হাউ লং, মানে কখন বা কতক্ষণ, এটা বোঝাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে হোয়েনের এক্সাম্পল যেমন তুমি বলতে পারো, হোয়েন হি স এ স্নেক, যখন সে পালিয়ে গেল, সরি, হোয়েন হি স এ স্নেক, যখন সে একটা সাপ দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। এখানে কি দেখো, যখন আর তখন বোঝাচ্ছে, যখন সাপটা দেখলো সে তখন পালিয়ে গেল, এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই হোয়েনের আগে। হ্যাঁ, তো এই ধরনের সেন্টেন্সগুলো কি অ্যাডভার্ব ক্লজ, কেন এই সেন্টেন্সটার দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। তার মানে এই সেন্টেন্সটা দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, মানে এই সেন্টেন্সটা অ্যাডভার্ব ক্লজের মধ্যে আওতায় পড়বে। তারপর দেখো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যেটা প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস মানে জায়গা। মানে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস বোঝালে কী হবে, অ্যাডভার্ব ক্লজ মানে অ্যাকচুয়ালি প্লেসটা যেটা ইন্ডিকেট করে, কি প্লেসকে ইন্ডিকেট করবে, কোনো জায়গা বা স্থানকে ইন্ডিকেট করবে। আর এটা ইন্ট্রোডিউসড বাই অ্যাকচুয়ালি হোয়ার, মানে স্টার্ট হয় এই ক্লজটা হোয়ার দিয়ে, বেশিরভাগই হোয়ার দিয়ে হয়, তাছাড়া হোয়েন্স, হোয়ার এভার এটসেট্রা। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হোয়ার, জায়গা বোঝালে হোয়ার ব্যবহার হয়। তো যেটা হচ্ছে বাংলায় মানে হচ্ছে কোথায় বোঝাবে। আর এক্সাম্পল দেখো তোমরা, যে লিভ ইট হোয়ার ইট লে, হোয়ার ইট লে, এক্সাম্পলটা দেখো, লিভ ইট, এটা রেখে দাও, হ্যাঁ, বা ছেড়ে দাও এটা, হোয়ার ইট লে, যেখানে পড়ে থাকবে সেখানেই আর কি। হ্যাঁ, তো তোমরা এইভাবে দেখো, সি মেক্স ফ্রেন্ডস হোয়ার এভার সি গোজ, ইউ ক্যান পুট ইট হোয়ার এভার ইউ লাইক, যেখানে তুমি পছন্দ করো এটা সেখানে রেখে দিতে পারো। হ্যাঁ, এইভাবে একটা জায়গা বোঝাবে, তার মানে অ্যাডভার্ব ক্লজটা প্লেসও বোঝায়। তো আমরা জাস্ট পরিচিতিগুলো দেখছি, আমরা জয়নিংটা পরে আমরা শিখব। আগে অ্যাডভার্ব ক্লজের সঙ্গে আমরা পরিচিতিটা করে নিই, ফাংশনগুলো সম্পর্কে বুঝে নিই। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, যেটা রিজন বা কজ, মানে যেটাকে কারণ বোঝায় আর কি। দেখো এটা কি হয়, স্টার্ট হচ্ছে কি দিয়ে, অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট, মানে এগুলো কারণ বোঝাবে, যেহেতু। হ্যাঁ, মানে বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, দ্যাট মানে, যেমন দেখো যে হি ওয়াজ সিক, হি কুড নট প্লে, এর আগে দেখো অ্যাজ লেখা আছে, অ্যাজটা কি, অ্যাজটা হচ্ছে রিজন বোঝাচ্ছে বা কজ বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। তার মানে অ্যাডভার্ব ক্লজ কারণও বোঝায়, ইন্ডিকেট করে, কারণকে ইন্ডিকেট করে। যেমন আরও বলতে পারি, যেমন সাপোজ একটা এক্সাম্পল আমি নিজেকে দিচ্ছি তোমাকে, হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল, সে আসতে পারেনি
বিকজ কারণ হি ইজ ইল, মানে সে অসুস্থ, তাহলে অসুস্থতাটা তার কি একটা কারণ, কজ, এবং এর ফলে সে আসতে পারেনি, একটা রেজাল্ট। তাহলে এক্ষেত্রে কি অ্যাডভার্ব ক্লজটা কজ বা মানে রিজন, যেটা কারণও বোঝায়। তোমরা বাকি এক্সাম্পলগুলো দেখে নিও। অ্যাডভার্ব ক্লজ, তারপরে দেখো রেজাল্ট বা ইফেক্ট যেটাকে বলা হয়, রেজাল্ট ইফেক্ট একই জিনিস, ফলাফল যেটাকে বোঝানো হচ্ছে। এটা স্টার্ট হয় রেজাল্ট ক্লজটা অ্যাকচুয়ালি বা ইন্ট্রোডিউসড হয় বেশ কিছু মানে রেজাল্টের ক্ষেত্রে মানে লিঙ্কার দিয়ে, সাবঅর্ডিনেটিং লিঙ্কার দিয়ে, যেমন দ্যাট, সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট। তো এক্সাম্পল দেখো, সি র্যান সো ফাস্ট দ্যাট সি ওন দ্য রেস। এই যে সো, এখানে সো দেখতে পাচ্ছ, সো আছে, আর তারপর তারপরে দেখো দ্যাট আছে, সো এরপরে দ্যাট, সো দ্যাট সে এতটা দ্রুত দৌড়ায় যে সি ওন দ্য রেস, যাতে করে সে কী করে রেসটা জিততে পারে। তো এগুলো মানে রেজাল্ট বোঝাবে। আর তারপরে আরও এক্সাম্পল দেখো, টেক কেয়ার সো দ্যাট ইউ হ্যাভ নো রিজন টু রিগ্রেট, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ ফল বা শুড ফল। লেস্ট মানে সরি, এটা তো পারপাসের দিক চলে গেল। সি স্পিক্স ইন সাচ এ লো ভয়েস, সে একটা নিচু স্বরে কথা বলে, দ্যাট নান ক্যান হিয়ার হার। তো এইগুলো মাথায় এক কথায় মনে রাখবে যে তোমরা যে মানে রেজাল্ট বোঝাবে, মানে ফলাফল বোঝাবে। এরপরে চলো আমরা দেখি অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, যেটা উদ্দেশ্য বোঝাবে। উদ্দেশ্য বা মানে যেমন এটাও শুরু হয়, এটাতে তোমার লিঙ্কারগুলো দ্যাট, সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট মানে যাতে, লেস্ট, এগুলো সব ব্যবহার করা হয়। তো যেমন ধরো উই রিড, আমরা পড়ি, দ্যাট এটা লিঙ্কার। কী জন্য আমরা পড়ি? আমরা পড়ি এই জন্যে যে দ্যাট উই মে লার্ন, আমরা শিখতে পারি। তাহলে আমরা শিখতে পারাটা কি আমাদের পারপাস, উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি শিখতে পারা। এখানে দেখো এটা হচ্ছে মানে এই সেন্টেন্সটা দ্বারা পারপাস বোঝাচ্ছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং কী সেন্টেন্সের মধ্যে পড়বে? যেহেতু পারপাস বোঝাচ্ছে সেহেতু এটা অ্যাডভার্ব ক্লজের মধ্যে পড়বে। এবং কী ফাংশন? অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, এটা ফাংশন। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশনটা খুব সহজ, যেমন কোনো শর্ত বোঝাবে। শর্ত যেমন যদি, যদি না, ইফ মানে ইন কেস, তারপরে আনলেস, আনলেসটা নেগেটিভ ওয়ার্ড, ইফটা অ্যাফার্মেটিভ লিঙ্কিং ওয়ার্ড। তো যদি কোনো সেন্টেন্স নেগেটিভ দেখো তাহলে সেক্ষেত্রে আনলেস ইউজ করবে, আর যে যখন দেখবে অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে ইফ ইউজ করা হয় আর কি। সবচেয়ে বেশি ইফ আর আনলেসটাই বেশি ব্যবহার হয়, ইফ আর আনলেস, ঠিক আছে, মনে রাখবে। যেমন দেখো অনেক সময় আমরা বলি না যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। তাহলে মানে এখানে যাওয়াটা, আমার যাওয়াটা তার সঙ্গে আসার সঙ্গে কি একটা কন্ডিশান রয়েছে, একটা শর্ত রয়েছে, ও আসলে তবে আমি যাব, এরকম কন্ডিশান। যেমন ধরো বলছি ইউ ক্যান লিভ ইট ইফ ইউ লাইক, যদি তুমি পছন্দ করো তুমি এটা ত্যাগ করতে পারো, একটা কন্ডিশান দিচ্ছে এগুলো। তারপরে আনলেস ইউ, যেমন সাপোজ আমি নিজেকে তোমাকে বলছি, তোমার বইতে দেখে নিও, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি মানে কী করো, হার্ড লেবার দাও, মানে কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি কী হবে, ব্যর্থ হবে, ইন দ্য এক্সাম, পরীক্ষায়, ও অন্য কিছুই তো হতে পারে, তুমি যদি হার্ড লেবার না দাও। তাহলে এগুলো কি তোমার হার্ড লেবারের ওপর কী করছে, কন্ডিশনটা করছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে দুটো দেখো, একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা আদার্স সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে ক্লজ আছে আর কি। তাহলে সেই ক্লজটাকে কি ক্লজ বলবো, সেটা তাহলে অ্যাডভার্ব ক্লজ। কেননা অ্যাডভার্ব ক্লজের ফাংশনে আমরা জেনে গেছি যে কন্ডিশন বোঝাই, তাহলে এই সেন্টেন্সটা দ্বারা কন্ডিশন বোঝাচ্ছে, অতএব এই সেন্টেন্সটা কী হবে, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন হবে। তো স্টুডেন্টস, ভিডিওটা আমি আর আজকে দীর্ঘায়িত করছি না, কেননা যে পরবর্তীতে অ্যাডভার্ব ক্লজের টোটালে যেহেতু 10টা ফাংশান আছে, সেহেতু আমি আজকে তোমাদের 6টা ফাংশান নিয়ে আলোচনা করলাম। বাকি ফাংশানগুলো আর 4টে আমি নেক্সট ভিডিওতে অ্যাডভার্ব ক্লজের অ্যানাদার পার্টে আলোচনা আমি করব, ঠিক আছে। আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। যদিও কারো হয়ে থাকে তো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারো, কমেন্ট করতে পারো, বা ইউটিউবের আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আর একটা কথা বলে রাখি যে তোমাদের যে জয়েনিংটা অ্যাডভার্ব ক্লজের জয়েনিংটা কিন্তু আমি পরের দিন তোমাদেরকে এগুলোর মাধ্যমে কীভাবে করা যাচ্ছে আমি 2টো করে সেন্টেন্স ইউজ করে তোমাদেরকে আমি দেখাবো, কেমন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।